এবং এভাবে বিএনপির একজন যদি বিপদগ্রস্ত হয় আমরা সবাই যাতে তার পাশে দাঁড়াই। আমরা হয়তো জাগতিকভাবে খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু তারপরও সবাই যদি গিয়ে পাশে এগিয়ে আসে বিপদে আপদে সবকিছুতে, তাইলে দলের প্রতি, মানুষের প্রতি, সংঘবদ্ধতার প্রতি মানুষের একটা উৎসাহ হবে, মানুষের মধ্যে একটা প্রেরণা যোগাবে। ইশতিয়াক ঢাকার পঙ্গু হাসপাতালের 1205 নম্বর বেডে চিকিৎসাধীন আছে। চিকিৎসকদের সাথে আমার আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। ইতিমধ্যে শুনেছেন ইশতিয়াককে আর্থিকভাবে দেশে বিদেশে সবাই সহযোগিতা করছেন, অনেকে এগিয়ে এসেছেন, তাদের সকলের প্রতি অভিনন্দন। আমরা যাতে শুধু অপরের দিকে প্রত্যাশা না করি, শুধু অপরে দিয়ে দেখ সেই আশা না করে নিজেরাও যে যতটুকু পারি ততটুকু দিয়ে যাতে ইশতিয়াকের পাশে দাঁড়ায়। এই জনপদে, এই বাড়িতে, এই রাস্তাঘাটে ইশতিয়াক বিচরণ করেছে স্বাভাবিকভাবে, পা হারিয়ে এখন তার বিচরণের ক্ষেত্রটা, মাত্রাটা আপনারা উপলব্ধি করতে পারছেন। আমাদের দুই পা আছে, আমরা উপলব্ধি করতে পারছি না, ইশতিয়াক উপলব্ধি করছে ডান পাটা হারিয়ে তার বাকি জীবনের বিষয়টি কি দাঁড়াবে। বাকি জীবনে তার পুনর্বাসনের বিষয় আছে, কাজে আমাদের সকলের ভূমিকা পালন করা প্রয়োজন। ইশতিয়াকের মা প্রথম থেকে সেখানে আছেন, বাবা বিদেশ থেকে, মোশতাক আহমেদ বিদেশ থেকে চলে এসেছেন ছেলের কথা শুনে। দাদা এখানে অসুস্থ অবস্থায়, শতায়ু প্রাপ্ত একজন মানুষ, এই বয়স পাওয়া যায় না, আজকে এই বয়সে তার নাতির এই দুর্দশা বা দাদাও সহ্য করতে পারছেন না। সবার উপরে আল্লাহ তাআলা, খোদার হুকুম ছাড়া কোনো কিছু হয় নাই। আল্লাহ তাআলা ইশতিয়াককে হেফাজত করবেন সুস্থভাবে, সে যাতে ফিরে আসতে পারে। আর্টিফিশিয়াল পায়ের ব্যবস্থা আছে, এগুলো আধুনিক চিকিৎসা শাস্ত্রে ইশতিয়াক স্বাভাবিকভাবে ফিরে আসবে। সবার সহযোগিতা প্রয়োজন। আমরা পরিবারের প্রতি, বিএনপি পরিবারের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা ইশতিয়াকের পরিবারকে সহানুভূতি জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেভাবে পারেন ইশতিয়াকের পাশে দাঁড়ান। বিএনপির বিপন্ন মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়ান, শুধু বিএনপির নয়, যে কোনো বিপন্ন মানুষ তার পাশে দাঁড়ান। এই আজকে তার বাড়িতেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন দোয়া